পারিব না কথাটি বলিও না, আর কেন পারিবে না তাহা ভাবো একবার। পাঁচজনে পারে যাহা তুমিও পারিবে তাহা, পারো কি না পারো করো যতন, আবার একবার না পারিলে দেখো শতবার। প্রত্যেকের জীবনে একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব না, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলে নতুন করে সাজিয়ে তুলতে পারো। জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে, এবং সেগুলো নিয়ে মাথা ঘামানো মনে হয় না, কারণ এর বাইরেও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে, সেগুলো তুমি বিজয় করতে পারো। সুযোগগুলি ঘটবে না, আপনি তাদের তৈরি করুন। সফল ব্যক্তি হওয়ার চেষ্টা করবেন না, বরং মূল্যবান ব্যক্তি হওয়ার চেষ্টা করুন। মহান মন ধারণা নিয়ে আলোচনা করে, গড় মন ঘটনা নিয়ে আলোচনা করে, ছোট মন মানুষকে নিয়ে আলোচনা করে। আমি ব্যর্থ হইনি, আমি মাত্র 10,000টি উপায় খুঁজে পেয়েছি যা কাজ করবে না। একজন সফল মানুষ হলেন তিনি যে অন্যেরা তার দিকে ছুড়ে দেওয়া ইট দিয়ে একটি দৃঢ় ভিত্তি স্থাপন করতে পারে। ঘাতক হলো এক ধরনের জ্বালানি। একটি সফল জীবনের পুরো রহস্য হলো একজনের ভাগ্য কি তা খুঁজে বের করা এবং তারপরে তা করা। আপনি যদি জানেন জাহান্নামের মধ্য দিয়ে যাচ্ছেন, তবে চালিয়ে যান। যারা যথেষ্ট পাগল মনে করে যে তারা বিশ্বকে পরিবর্তন করতে পারবে, তারাই করে। আপনার আওয়াজ বাড়াবেন না, আপনার যুক্তি উন্নত করুন। আমাদের কাছে যা তিক্ত পরীক্ষা বলে মনে হয় তা প্রায়ই ছদ্মবেশী আশীর্বাদ। জীবনের অর্থ হলো আপনার উপহার খুঁজে বের করা, জীবনের উদ্দেশ্য হলো তা দেওয়া। পাগলামি এবং প্রতিভার মধ্যে দূরত্ব শুধুমাত্র সাফল্য দ্বারা পরিমাপ করা হয়। যখন আপনি ভুল জিনিসগুলোকে তাড়া করা বন্ধ করবেন, আপনি সঠিক জিনিসগুলো আপনার কাছে ধরার সুযোগ দেন। আমি বিশ্বাস করি যে কারোরই একমাত্র সাহসের প্রয়োজন হলো আপনার নিজের স্বপ্ন অনুসরণ করার সাহস। কোনো মাস্টারপিস কখনো অলস শিল্পীর দ্বারা তৈরি হয়নি। সুখ হলো একটি প্রজাপতি যাকে অনুসরণ করলে সর্বদা আপনার উপলব্ধির বাইরে থাকে, কিন্তু যা যদি আপনি চুপচাপ বসে থাকেন তবে তা আপনার উপরে উঠতে পারে। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন। ধন্যবাদ।